ইরান আমেরিকার সঙ্গে চুক্তি নয়, যুদ্ধই চায়। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে আমেরিকার সঙ্গে যে সকল রাষ্ট্র আপোষ করেছে, চুক্তি করেছে, সেই রাষ্ট্রকেই আমেরিকা ধ্বংস করে ছেড়েছে। উদাহরণের তালিকাটি অনেক দীর্ঘ। সাদ্দাম হোসেনের ইরাক, শুরুতে সাদ্দাম হোসেন যখন ভেবেছিলেন আমেরিকার সঙ্গে চুক্তি করে ইরাক রাষ্ট্রকে সমৃদ্ধ করবেন, পারেননি। ইরাকে যখন ধ্বংস চালালো আমেরিকা, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি তিনিও বাঁচতে চেয়েছিলেন, তার দেশের পরমাণু অস্ত্রের প্রকল্প ছেড়ে দিয়ে ইউরোপ এবং আমেরিকার কাছে আত্মসমর্পণ করে তিনি বাঁচেননি। বন্ধু রাষ্ট্র রাশিয়ার উপরে ভরসা করে বাঁচতে চেয়েছিল সিরিয়া, পারেনি। সিরিয়ারও পতন হয়েছে 2024 সালে। এমনকি অতীতে ইরান 2003 সালে আমেরিকার সঙ্গে চুক্তি করতে চেয়ে ইরানেরও তিক্ত অভিজ্ঞতা আছে অতীতে, যে আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি নয়, যুদ্ধ চায়। আমেরিকা এবং ইরান এই দুই রাষ্ট্র কোনোদিনই বন্ধু হতে পারে না, কারণ ইরান ইসলামিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, ওদিকে আমেরিকা জায়নবাদী এবং পুঁজিবাদী রাষ্ট্র, যার সঙ্গে কোনোদিনই মতাদর্শগত মিল হতে পারে না। তাই হয় ইরানের বিজয় হবে, নতুবা আমেরিকার বিজয় হবে। এই দুইয়ের একটি রাষ্ট্র ধ্বংস না হলে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি তৈরি হবে না। কিন্তু বর্তমানে ইরান সামরিক শক্তি, ধর্মীয় বিশ্বাস এবং জাতিগত ঐক্য এমন উচ্চতায় তুলে নিয়ে এসেছে, যাতে স্পষ্টই বোঝা যাচ্ছে আমেরিকার ধ্বংস হওয়া শুধু সময়ের অপেক্ষা। চলুন মূল আলোচনা শুরু করবার আগে, গতকাল রাতে নতুন করে আবারও ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের আপডেট দেখে নিয়ে আমরা মূল আলোচনায় ফিরবো। এই আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু প্রফেসর আব্দুল হালিম। গতকাল দিনের বেলায় হরমুজ প্রণালীর নিকটে আমেরিকার একটি শক্তিশালী হেলিকপ্টার গোপন তথ্য চুরি করার লক্ষ্য নিয়েই টহলদারি শুরু করে, আর তখনই ইরানের IRGC সেনার র্যাডারে চলে আসে এই বিধ্বংসী হেলিকপ্টার অ্যাপাচি। তারপর অকস্মাৎ আমেরিকার এই হেলিকপ্টারে এসে আঘাত করে একটি ড্রোন। মুহূর্তের মধ্যে হরমুজের জলের তলায় ডুবে যায় আমেরিকার অহংকার এই অ্যাপাচি হেলিকপ্টার। তারপর অবশ্য সেন্টকম, আমেরিকার সামরিক মুখপাত্র, তিনি জানান যে তাদের হেলিকপ্টার এমনি ভেঙে পড়েছে, তাতে ইরানের IRGCর কোনো হাত নেই। কিন্তু রাতের বেলায় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বললেন ইরানকে শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে ইরানকে, কারণ ইরান আমাদের হেলিকপ্টারকে ধ্বংস করেছে হরমুজের জলে, সুতরাং আমরা ইরানকে ছাড়বো না। ভেরি ইন্টারেস্টিং। একদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বারণ করছেন এই উন্মাদ ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি বলছেন ইরানের সঙ্গে তিনি একটি ডিল চান। অথচ নিজে তিনি আবার হুমকি দিচ্ছেন ইরানকে দেখে নেওয়ার, ইরানকে ধ্বংস করবার। এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই ইরানে যখন রাত 1টা বাজে, 4 ঘন্টা ধরে এক নাগাড়ে মার্কিন সৈন্যবাহিনী ইরানের উপরে আক্রমণ চালিয়ে যায়। আর সেই আক্রমণে ইরানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে থাকে। এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, কালকের রাতের বেলায় আমেরিকার আক্রমণে ইরানের শিরিক এবং জাস দ্বীপের নৌবাহিনীর যে র্যাডার সিস্টেম ছিল, সেই র্যাডার সিস্টেমের উপরে আক্রমণ করে মার্কিন সেনারা, আক্রমণ করে বন্দর আব্বাস এডি পজিশন, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সেই বন্দর আব্বাসের এডি পজিশনেও আক্রমণ করা হয় আকাশ থেকে বোমা বর্ষণ করে। অপরদিকে মিনাব কোস্টাল মিসাইল পজিশন, মিনাব অঞ্চল, যে অঞ্চলে সেই ছাত্রীদেরকে খুন করে আমেরিকার সৈন্যবাহিনী কুখ্যাত হয়েছে গোটা পৃথিবীর কাছে, সেই মিনাব অঞ্চলের উপকূলবর্তী এলাকাতেও আক্রমণ করে গতকাল রাতে। আক্রমণ করা হয় কেশম কোস্টাল মিসাইল পজিশন। হরমুজ এলাকায় আয়তনে যে বৃহৎ দ্বীপ রয়েছে ইরানের, কেশম দ্বীপ, সেই কেশম দ্বীপের যে মিসাইল সেন্টার, সেখানে আক্রমণ করে মার্কিন সেনা। আক্রমণ করে কেশম কমার্শিয়াল পোর্টে, এই কেশম দ্বীপে যে একটি বাণিজ্যিক বন্দর রয়েছে, সেই বন্দরে আক্রমণ করা হয় ড্রিঙ্কিং ওয়াটার স্টোরেজ। 2টি জলাধারে আক্রমণ করেছে গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এই আক্রমণ একটি ভয়ঙ্কর বিপদের সূচনা করলো মধ্যপ্রাচ্যে, কারণ এতদিন পর্যন্ত ইরান কোন দেশের ডিস্যালিনেশন প্রজেক্টে আক্রমণ করেনি। সমুদ্রের জলকে লবণ মুক্ত করে পানের উপযুক্ত করা হয় এই আরব দেশগুলোতে, কারণ আরব দেশগুলোতে জলের ভয়াবহ সংকট। তাই জলে আক্রমণ করা মানে সরাসরি সাধারণ মানুষের উপরে আক্রমণ করা।
ইরানেও পানীয় জলের সংকট রয়েছে ভয়াবহ। তাই ইরান সরকার তেহরানে বিশেষ করে যাতে পানির সংকট না হয়, তাতে একাধিক বড় বড় জলাধার রয়েছে, সেই জলাধারেও আক্রমণ করেছে পিশাচ মার্কিন সৈন্যবাহিনী। সুতরাং তার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সাংবাদিক সম্মেলন করে মধ্যরাতেই জানিয়ে দেওয়া হয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি রয়েছে একটিও নিরাপদ নয়। তারা যদি নিরাপত্তা পেতে চায় তাহলে অবিলম্বে মধ্যপ্রাচ্যের মাটি ছেড়ে নিজের দেশে ফিরে যাক, নইলে ইরান কোনো সামরিক ঘাঁটিকে সুরক্ষিত রাখবে না। যেমন কথা তেমন কাজ। তারপরেই শুরু হয়ে যায় ইরানের পক্ষে পাল্টা হামলা। আমাদের ভারতীয় সময় তখনও সকাল হয়নি, ভোর ভোরই ইরানের পক্ষেও মধ্যপ্রাচ্যের 21টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে দেয় ইরান। আর ইরানের পক্ষে যতগুলো আক্রমণ করা হয়েছে তার 70% আক্রমণ সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুতে হামলা করতে পেরেছে। মাত্র 30% মিসাইল এবং ড্রোনকে আমেরিকা, সেই শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা, ইন্টারসেপ্ট করতে পেরেছে। অর্থাৎ 70% মিসাইল এবং ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে বিনা বাধাতে গিয়ে আক্রমণ করতে পেরেছে। এটা একটা নজিরবিহীন সাফল্য ইরানের আইআরজিসি সৈন্যবাহিনীর জন্য। চলুন এবার আমরা দেখে নিই ইরান গত রাতে কোথায় কোথায় আক্রমণ করেছে। আরো একবার আক্রমণ হয়েছে ইউএস ফিফথ ফ্লিট, বাহরাইনের যে কমান্ড সেন্টার রয়েছে, মধ্যপ্রাচ্যের প্রধান যে নৌঘাঁটি আমেরিকার, সেই নৌঘাঁটির সদর দপ্তরে আরো একবার আক্রমণ করা হয়েছে গতকাল। বিশেষ করে ড্রোন হামলা চালানো হয়েছে ফিফথ ফ্লিটে। আলী আল সালেম এয়ারবেস, কুয়েতের এই কুখ্যাত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ারবেসে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করেছে আলী আজরাক এয়ারবেস। আজকের ইরানের পক্ষে ভোরবেলায় যে আক্রমণ চালানো হয়েছে তার প্রধান টার্গেট করা হয়েছিল জর্ডনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তার অন্যতম উল্লেখযোগ্য আলী আজরাক এয়ারবেস। আর এই আলী আজরাক এয়ারবেসের সবচাইতে ভয়াবহ ক্ষতি হয়েছে আজকের এই আক্রমণে। 4টি বড় বড় অবকাঠামো সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। তারপর MQ-9 ড্রোন শট ডাউন। আবার আজকেই ভোরবেলায় আমেরিকার পক্ষ থেকে আরো একটি নতুন MQ-9 ড্রোন পাঠানো হয়েছিল হরমুজ এলাকায়। সেই MQ-9 ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে। এবং সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ আক্রমণ F-35 হ্যাঙ্গার ইন জর্ডন। জর্ডনের F-30 ফাইটার জেট আমেরিকার যেখানে অবস্থান করে রাখা হয়, সেই হ্যাঙ্গারকেও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে জর্ডনে। এছাড়া আরো বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইরান। তাই ইরান আমেরিকাকে যে বিন্দুমাত্র ভয় পায় না, একেবারে শেয়ানে টক্কর। আমেরিকা যদি 1 থাপ্পড় দিয়েছে তো ইরান 10 থাপ্পড় দিচ্ছে। এই মুহূর্তে পৃথিবীতে ইরানের থেকে সাহসী কোনো জাতি আমেরিকাকে পরাস্ত করবার জন্য যে শক্তি এবং স্পর্ধা দরকার, তাতে ইরানের সঙ্গে তুলনা করা যেতে পারে এমন কোনো শক্তি বর্তমান পৃথিবীতে নেই। আমেরিকা এবং ইরানের এই যুদ্ধ নিকট ভবিষ্যতে যে শেষ হচ্ছে না তা খুব জোর দিয়ে বলা যায়। এমনকি এই যুদ্ধ আরো বিভৎস, আরো ভয়াবহ আকার ধারণ করবে নিকট ভবিষ্যতে, সে কথাই আমাদের মনে হচ্ছে। আর ইরান কেন এত সাহসী ও বলিষ্ঠ অবস্থান গ্রহণ করলো, সেই উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদেরকে ইতিহাসের পাতায় ফিরতে হবে। 1970-এর দশক যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক সরকারের ধারাবাহিক সংঘাত হচ্ছিল, সেই সময়ে সাদ্দাম হুসাইন ক্ষমতায় আসেননি। আগেই তিনি ধরে নিয়েছিলেন যে ইরাকের ভবিষ্যৎ নির্ভর করছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমেই। তাই 1979 সালে প্রথমবারের মতো যখন সাদ্দাম হুসাইন যখন ইরাকের ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসেই তিনি যে প্রথম কাজ করলেন তা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা। আপনারা ছবি থেকে দেখছেন 1980 সালে আমেরিকার প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফিল্ড তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। একদিকে ইরানে 1979 সালে যখন আমেরিকার সৈন্য এবং আমেরিকার কোম্পানিগুলোকে মেরে তাড়িয়েছে ইরান এবং সারা পৃথিবীতে আমেরিকার নাম কলঙ্কিত হয়েছে, ঠিক সেই সময়ে সাদ্দাম হোসেন যখন আমেরিকাকে বন্ধুত্বের অফার দিল, আমেরিকার জন্য সেটা মহার্ঘ ছিল। কারণ ইরানের বিরুদ্ধে বদলা নেওয়া সেটাই ছিল আমেরিকার 1 নম্বর টার্গেট। সাদ্দাম হোসেনের সঙ্গে বন্ধুত্ব করা